সিনেমায় অনেকগুলো ধাপ আছে। প্রথম থেকে যদি শুরু করি তাহলে প্রি প্রোডাকশান, পোস্ট প্রোডাকশান, অ্যান্ড দেন আপনার পাবলিসিটি অ্যান্ড সেন্সর বোর্ড অ্যান্ড রিলিজ। সেন্সর বোর্ডের নাম শুনলেই সমস্ত সিনেমার পরিচালকদের হাত পা কাঁপতে থাকে। কেন জানেন? সেন্সর বোর্ডে যে আপনার ছবি কি হবে এটা আপনি নিজেও জানেন না। আপনি একটা ছবি বানাইছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, আপনাকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রবিরোধী কিছু হয়েছে কিনা, সমাজ বিরোধী কিছু হয়েছে নাকি, পুলিশের বিরুদ্ধে কিছু বললাম কিনা, মিলিটারির বিরুদ্ধে কিছু বললাম কিনা, মন্ত্রী মিনিস্টারের কিছু বিরুদ্ধে কিছু বললাম কিনা, কোনোরকম মানে অড শট আছে কিনা, ড্রেসের ব্যাপারে খেয়াল করছে কিনা, গল্পে কোনো রাষ্ট্রবিরোধী আছে কিনা, কোনো ডায়লগে কোনো কিছু আছে কিনা, সব কিছু চিন্তা করে আপনাকে সেন্সরে দিতে হবে। সেন্সর বোর্ডের মাননীয় সদস্যরা ছবিটি দেখবেন, তারা যদি সার্টিফিকেট দেন আপনি সিনেমার সবচেয়ে কঠিনতম স্টেজটা পার করলেন। আমরা জানেন কিনা জানি না বন্ধুরা, ছবি যদি সেন্সর হয়ে যেত সেদিন আমরা মিষ্টি খাওয়াইতাম অফিসে যে আমার ছবি সেন্সর হয়েছে। মানে আমরা ছোটোবেলায় যেরকম মেট্রিক পাস করলে পোলাপান পুরা গ্রাম শুদ্ধ মিষ্টি খাওয়াইতো না, ওইরকম সেম বিল্ডিং হঠাৎ করে দেখতেন প্রতি সপ্তাহে মিষ্টি আসে। কার মিষ্টি? অমুকের ছবি সেন্সর হয়েছে, তমুকের ছবি সেন্সর হয়েছে, মানে মিষ্টি। এমন একটা জায়গা এতদিন দখল করে রাখছে সরকার বা এর আগের সরকার, যে সরকারই হোক ভাই, তারা দলীয়করণ করে রাখছে। আপনারা জানেন সেন্সর বোর্ডের মেম্বার হইতে হলে আপনাকে সেই দলীয় হইতে হবে, এর বাইরে হইলে আপনি পারবেন না। আপনাকে ভেটারান বিএনপির লোক হইতে হবে যখন বিএনপির সময় ছিল, এবং ভেটারান আওয়ামী লীগের হইতে হবে যখন আওয়ামী লীগের সময় ছিল। এখন তো সেই দিন শেষ। এখন কি হবে? এখন নতুন সরকারের কাছে আমাদের আবেদন না করলেও হইব। এখন আর তো বিএনপি আওয়ামী লীগ হবে না, এখন আসবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত অভিজ্ঞ লোকজন, এবং এখানে কোনো দলীয়করণ থাকবে না, এবং এখানে কোনো এই ধরনের কথা থাকবে না যে সরকারের বিরুদ্ধে কি বলছেন নাকি কিছু, বা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না বললে হয়েছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু না বললে হয়েছে। জাস্ট ইন্ডিয়ান সেন্সর বোর্ড যেভাবে চলে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু সেন্সর বোর্ড চলে না বন্ধুরা, ইন্ডিয়া সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এটা সেন্সর সার্টিফিকেশন হয়, ওখানে কোনো বোর্ড নেই। এটা একক 2জন কি 3জন লোক থাকে, তারা দেখা ক্লাসিফিকেশন করে দেয় ছবিকে। যেমন আপনার ছবি ফর অল পিপল, আপনার ছবি এইজ লিমিটেশন থাকবে। হ্যাঁ, তো আমাদের দেশে অ্যাকচুয়ালি এখন সময় আসছে সেইগুলো করার জন্য। এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যেহেতু এই মন্ত্রণালয়টা এখনও আপনার কাছে রাখছেন, তো আপনি তো নিজে এত কিছু দেখতে পারবেন না। আপনি প্রথমেই আমাদের রিকোয়েস্ট থাকবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, চলচ্চিত্র বোদ্ধা বা চলচ্চিত্রের সাথে এমন একটি মানুষ যোগ করেন যিনি কোনো রাজনীতির দলের সাথে সম্পৃক্ত নয়, যিনি কোনো রাজনীতি করেন না, হোক সে বিএনপি হোক বা সে আওয়ামী লীগ, কোনো দলের সাথে তার সম্পৃক্ততা নেই। সে একজন নিউট্রাল মানুষ, কিন্তু চলচ্চিত্র সম্পর্কে সে প্রচণ্ড বোঝে। এমন একটি লোককে আপনি পিক করেন যারা আপনাদের এই আন্দোলনের সময় একাগ্রতা জ্ঞাপন করেছিল, এমন কাউকে দিয়ে যারা এই সরকারের পূর্ববর্তী সরকারের পৃষ্ঠপোষক নয় বা অন্য সরকারের পৃষ্ঠপোষক নয়, নিয়ে তাকে উপদেষ্টা বানান। কারণ আপনি একা এগুলো করতে পারবেন না। আপনার একা এতগুলো মন্ত্রণালয় অবশ্যই আপনি রাখবেন না, ধীরে ধীরে ছেড়ে দিবেন। আমাদের অনুরোধ একটাই, চলচ্চিত্রকে নিয়ে মানে তথ্য মন্ত্রণালয়, তথ্য সম্প্রচারণ মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয়, এখানে যেন চলচ্চিত্রের কোনো সজ্জন ব্যক্তি এসে বসেন এবং উনি আমাদের কষ্টগুলো অনুধাবন করেন এবং উনি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। কারণ আপনি একা কত কিছু করবেন স্যার, আপনার দ্বারা একা সম্ভব হবে না। এবং উনি যখন আসবে তখন আমরা আর্জি করব আমরা কি চাই। আমাদের দাবি এমন কিছু নয় বন্ধুরা, আমাদের দাবি আমরা একটা সিনেমা বানাবো, সেটা সমাজের কোনো ক্ষতিকারক না হলেই নয়। ভালগারিজম বলে একটা কথা বাজারে আছে, আগের ছবি সব ভালগার ছবি হতো, যার জন্য সিনেমা হল থেকে দর্শক চলে গেছে। আমরা নাকি সব ভালগার ছবি বানাতাম, এগুলো কোনো দিনই কোনো সুস্থ মস্তিষ্কের পরিচালকরা বানাতো না বন্ধুরা। আমি একটা ইন্টারভিউ বলেছি বহু আগে, এগুলা যারা নতুন ম্যানেজার হইয়া প্রডিউসার হয়েছে, তারা ছবি নিয়ে তারা যখন অ্যাজ এ প্রডিউসার ছবি রিলিজ করতো, ডিস্ট্রিবিউটার তারা এগুলো কাট পিস লাগাইতো, কোনো পরিচালক এগুলো শুটিং করে নেই। আল্লাহর কসম লাগে রে ভাই, আপনারা খবর নিয়ে দেখেন যাদের নামই উঠছে বিভিন্ন রকম কথা যে উনি ভালগার ডিরেক্টর, উনি ভালগার। হ্যাঁ, আমরা কমার্শিয়াল ছবি বানাইছি, আমরা ড্রেসে কমার্শিয়াল রাখছি। কিন্তু যেগুলো নিয়ে বাংলাদেশে কথা উঠতেছে, যেগুলো নিয়ে বাংলাদেশে আপনার এই যে বলা হচ্ছে যে আমরা সব ভালগার ছবি বানাই সিনেমা হল থেকে লোক সরাই দিচ্ছি, এটা কিন্তু কোনো চলচ্চিত্রের সংশ্লিষ্ট পরিচালক প্রযোজক নয়।
এগুলা ওই সময়কার নব্য নব্য প্রযোজক যারা হয়েছে, যারা একসময় পিয়ন ছিল ভাই, একসময় বুকিং এজেন্ট ছিল, একসময় ম্যানেজার ছিল, তারা যখন প্রডিউসার হয়েছে, তারা যখন আমাদেরকে যে সিনেমা বানায়া, তারা যখন তাদের সিনেমাটা ঘরে বুঝাই নিছে, তখন তারা এগুলা করছে। এগুলোর এখন হবে না এই জন্য যে এখন ছাত্ররা হলেও আছে, দেখলাম কালকে কোন এক হলটা ধরছে, ওখানে অনৈতিক কাজ হয়। কাজে ওগুলো নিয়ে আমরা কোনো টেনশনে নেই। আমরা টেনশন নিলাম যে এই যে এখন নতুন সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা সেন্সর বোর্ড যেটাই হোক, এটার জন্য এমন কোনো মানুষ আসে যিনি সত্যি দেশকে ভালোবাসেন। এখানে যেন কোনো ঘুষ টুস না থাকে, যে ঘুষ দিতে দিতে আমরা ফকির হয়ে গেছি ভাই। সেন্সর বোর্ডে ছবি গেলে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হইতো ভাই, বিশ্বাস করেন। এটা যদি কোনোদিন সময় আসে, তাদের নাম ধরে বলে দিতে পারবো, প্রমাণ তো আর নাই। তাদেরকে বলবেন কোরআন শরীফ মাথায় নেয়, বলুক তারা নেয় নাই, নিছে। এইখান থেকে আমরা বাইরে আসতে চাই। আমরা কেন ঘুষ দেবো ভাই? সিনেমা বানাইছি, আমি যদি সত্যিই কোনো অনৈতিক কাজ করে থাকি সিনেমাতে, মানে কোনো শর্টস দেশদ্রোহিতা করে থাকি, কোনো কাউকে অমনভাবে অপমান করে থাকি, বা কোনো অশ্লীল শট লাগিয়ে থাকি, আমাকে ডেকে এনে কাটিয়ে নেন। তা না করে তো হবে না, এটা ব্যান করে দেবো ভাই। তারপরে ভাই এই মিষ্টির প্যাকেট নিয়ে ঘুরতে হয়। মানে সে যে কি ভয়াবহ অবস্থা গেছে, এগুলো গল্প করতে হলে আরেকটা ব্লগ বানাইতে হইব। এর জন্য আমরা এখন সেন্সর বোর্ডের দিকে তাকাই আছি। আমরা জানি এই পুরাতন সেন্সর বোর্ড ভেঙে ফেলা হবে, নতুন সেন্সর বোর্ড হবে। সেন্সর বোর্ড হোক আর সেন্সর সার্টিফিকেশন হোক, যেটা আপনারা ভালো মনে করেন সেটা করেন, কিন্তু এমন একজন মানুষকে বসান যিনি সৎ, যিনি চলচ্চিত্র বোঝেন, যিনি চলচ্চিত্রের উন্নতি চান। এমন কাউকে এনে বসায়েন না যিনি সিনেমা বুঝে না, এমন কাউকে এনে বসায়েন না উনি আবার কয় মাস পরেই দেখা গেল বলতেছে মিষ্টি কই। এই মিষ্টির জ্বালায় আমরা ভাই অনেক কষ্ট করছি, আমরা এই মিষ্টির জ্বালার থেকে এখন বাঁচতে চাই। কাজেই সেন্সর বোর্ড যেহেতু বাংলাদেশের একটা চলচ্চিত্রের মানুষের জন্য বিরাট একটা অগ্রণী ভূমিকা পালন করে, সেখানেও কিন্তু এই সরকারকে দৃষ্টি দিতে হবে। এটাকে অ্যাভয়েড করলে হবে না, কারণ সেন্সর সার্টিফিকেট ছাড়া আমরা সিনেমা হলে প্রদর্শন করতে পারি না, নিয়ম নাই। আর সেন্সর বোর্ড তো থাকবেই, সেন্সর বোর্ড সেন্সর সার্টিফিকেশন যেটাই হোক এটা থাকবেই। এখানে যেভাবে দলীয়করণ করে বিগত দিনগুলোকে বাংলাদেশের চলচ্চিত্র প্রডিউসারদের চুষে খাওয়া হয়েছে, সেইগুলা আমরা আর ফেরত চাই না। বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো এক সময় কোনো এক সেন্সর বোর্ডের মেম্বার পয়সা খাইয়া ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে। এরা এখনও এই দেশে আছে, এখনও সাংবাদিক পরিচয় দিয়া বাইচা আছে। এদেরকেও ধরা হবে। যারা আমাদের পয়সা খেয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, আর যে প্রডিউসারের পয়সা খেয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনা এখন ডাটে ঘুরতেছে, সেই প্রডিউসার এখন ফকির হয়ে গেছে, তাকে কি ছাইড়া দিবে? এই রেগুলেশন শুরু হয়েছে, তাকেও ধরা হবে এবং আইন অনুযায়ী ধরা হবে, তাকে আমরা গায়ে হাত দিব না। এগুলো আমাদের সব মনে থাকবে, আমরা যে ক্রান্তিকাল পার করছি সেটা যেন আর না হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।